বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটা অংশ বিশেষ, যেখানে ৬ কোটির উপরে মানুষ আদৌ আওয়ামী লীগ সমর্থিত। আজকের যে সমাজ ব্যবস্থা, যে অচল অবস্থা আরম্ভ হয়েছে, এই অচল অবস্থার মাধ্যমে আপনি এটা আমি বলবো যে রাষ্ট্রটা একটা বডি। সেখানে আপনার আপনার শরীরে যেমন কোনো অঙ্গ বা বৃহৎ অঙ্গ যদি কোনোভাবে আপনার অচল হয়ে যায়, তাহলে আপনার পুরো শরীরে এফেক্ট করে। এরকমই একটা অবস্থান, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটা অংশ বিশেষ, যেখানে ৬ কোটির উপরে মানুষ আদৌ আওয়ামী লীগ সমর্থিত আছে। হয়তোবা আমাদের রাজনৈতিক অনেকদিন ক্ষমতায় থাকার ফলে, পাওয়ারে থাকার ফলে অনেক কিছুতে আমাদের ভুল থাকতেই পারে, এটা অস্বীকার করি না আমরা। কিন্তু আমরা উপলব্ধি করি এখন ৫ই আগস্টের পরে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে, এই ক্ষেত্রে আমরা মনে করি বা আমি মনে করি আমাদের আহ, ভুলগুলো এটা কোনো ভুলের আওতায় পড়ে না। সেটা কেমন? যদি আপনি কোনো ভুল করেন, সেই ভুল আপনাকে সংশোধন করতে গিয়ে কেউ যদি আবার তার চাইতে বড় ভুল করে, তাহলে আপনার ভুলটা তখন আর ভুলে প্রমাণিত হবে না। আমরা সেই নিরিখে বলতেছি, আমরা এমন কোনো কাজ করি নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ মবের আওতায় পড়ে নাই। বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা ব্যাহত হয় নাই। বাংলাদেশের মানুষ দুই বেলা দুই মুঠো পেট ভরে খাওয়া খাইতে পারছিল। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, তারপরে উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখেছিল। আমাদের সমাজ ব্যবস্থায় আজকে যেটা আমরা দেখেছি, সেই সময়কার 2024-এর ৫ই আগস্টের আগে বাংলাদেশের যে অবস্থান ছিল পুরো বিশ্বে, আজ আজ কি সেই অবস্থানে বাংলাদেশ অবস্থান করেছে, নাকি আরো পিছিয়ে গেছে? যদি পিছিয়ে যায়, তাহলে আমরা বলবো আমাদের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যেই আহ, যে কাজগুলো করেছে এবং যে কাজের ফলে আজকে বাংলাদেশকে পুরো বিশ্বে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তৎকালীন সময়ে, যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। আজকে কি সেই আশা, সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারতেছি কি পারতেছি না? এটা আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের যে উন্নয়নের অবকাঠামো, একের পর এক বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করেছিল। ইউরোপ আমেরিকা গেলে আমরা যখন দেখতে পাই তাদের দৃশ্যমান অবস্থা, আমরা সেরকম ভাবেই, যখন আমরা যারা বিদেশি প্রবাসে বসবাস করি, আমরা বাংলাদেশে গেলে সেসব জিনিসগুলোই আমরা দেখতে পাই, যে আমাদের দেশ মনে হয় যেন ইউরোপ আমেরিকার মতো বা উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রের মতো একটা দেশ হিসেবে পরিণত হচ্ছে। আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি, গত এই 2024-এর ৫ই আগস্টের পরে একটা অবকাঠামো বাংলাদেশে তৈরি হয়েছে, বা উন্নত দেশ ডেভেলপমেন্টের জন্য কোনো প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা হতাশ হচ্ছি, চারিদিকে শুধু মব মব মব। আজকে শিকার হচ্ছে, আজকে নারীরা বাজারে যাইতে পারে না, আজকের মানুষ ঠিক মতো রাস্তায় উঠতে পারে না, কোন সময় কোন ঝামেলায় পড়ে। এই সব হতাশার কারণে মানুষ মানুষের যেই চিন্তাধারা, জীবনের যে গতিধারা, এসব কিছু মানুষ বাস্তবায়ন করতে পারছে না। আর বাস্তবায়ন না করতে পারলে একটা সময় এটা একটা অচল রাষ্ট্রে পরিণত হবে, এবং সেই রাষ্ট্রটা দেখা গেছে যে এক সময় আমরা বিক্রি করে দেওয়া ছাড়া আর কিছুই থাকবে না। আর সেদিকেই হাঁটছে, আমি মনে করি, বর্তমান বাংলাদেশ। এটা কেন হাঁটছে, তারা কি কারণে, কোন কোন স্বার্থে তারা এরকম করছে, এটা অ্যাকচুয়ালি তারাই ভালো জানে। আমি মনে করি
আমাদের সবাই, আমরা যারা দেশটাকে ভালোবাসি, আমরা যারা এই দেশটাকে সুন্দর করে আহ, এই দেশে সুন্দর করে বাঁচতে চাই, অন্তত আমার দেশ বাংলাদেশ এই কথা সুন্দরভাবে বলতে পারি পুরো বিশ্বে, এরকম সিচুয়েশন তৈরি করার জন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিত। আমরা শুধু যুদ্ধ করলে, যুদ্ধ ঘোষণা করলে বা যুদ্ধ করলেই যুদ্ধ হয় না। যুদ্ধ করতে হয় দেশ মাতৃকার ভালোবাসার টানে, যুদ্ধ করতে হয় মানুষের কল্যাণে, যুদ্ধ করতে হয় মানুষের অধিকার আদায়ের জন্য। যুদ্ধ করব আমি আমার স্বার্থে, তাহলে এটা কোনো যুদ্ধ নয়, এবং এই যুদ্ধকে যুদ্ধ হিসেবে ঘোষণা করা যায় না। যেটা আমার জন্য হয়েছে সেটা কোনো যুদ্ধ নয়, যুদ্ধ হয়েছে ৭১-এ মানবতার বিরুদ্ধে, যারা মানবতার জন্য যুদ্ধ করা হয়েছে, যারা মানবতা বিরোধী তাদেরকে হটানোর জন্য যুদ্ধ করা হয়েছে, দেশকে বাঁচানোর জন্য যুদ্ধ করা। আসুন আমরা সবাই মিলে ঐক্যের মাধ্যমে, আলোচনা সমালোচনার মাধ্যমেই হোক, যেভাবেই হোক, দেশটাকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ার জন্য কাজ করি। সবাই মিলে একতাবদ্ধ হয়ে দেশ এবং বিদেশ থেকে সবাইকে একতাবদ্ধ হতে হবে। এবং যারা এই মব, যারা এই দেশ বিরোধী কাজের সাথে জড়িত, যারা দখলদারিত্বের মনোভাব নিয়ে আজকে দেশটাকে দখল করে আছে, এবং একটা সময় তারা চিন্তা করে দেশটাকে অচল দেশ হিসেবে রূপান্তরিত করে বিদেশিদের হাতে উঠিয়ে দেবে, সেরকম লোকগুলোকে বোঝাতে হবে আমার দেশ আমার মা, আমার মাটি হচ্ছে আমার দ্বিতীয় মা। আর এই মাকে বাঁচানোর জন্য, এই মাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতার সূচনা লগ্নে, স্বাধীনতার জন্য আমরা যখন লড়াই করেছি, তখনও একটা পক্ষ আমাদের বিপক্ষে ছিল। সেটা তাদের আদর্শিক জায়গা থেকে তারা করেছে। আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে লড়াই করেছি দেশটাকে মুক্ত করার জন্য। তারা তাদের আদর্শিক জায়গা থেকে তারা লড়াই করেছে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকার জন্য। আদৌ তারা হয়তো চিন্তা করছে যে তারা ভুল করেনি, আমরা ভুল করেছি। সেটা হয়তো সংখ্যায় কম হইতে পারে, এবং অতি নগণ্য তারা। এই নগণ্য একটা শক্তি যারা আজকে দখলদারিত্বের সৃষ্টি করেছে, এদেরকে বোঝাতে হবে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে। সাধারণ মানুষের ধারে ধারে যেতে হবে আমাদেরকে। সাধারণ মানুষ যদি মনে করে, এদেরকে প্রত্যাখ্যান করে, তখন দেখবেন অটোমেটিকলি তারা তাদের ভুল বুঝতে পারবে। আপনি সংঘাতের মাধ্যমে কখনো সমাধান আসে না। সমাধান করতে হয় ঐক্যের মাধ্যমে, সমাধান করতে হয় সমঝোতার মাধ্যমে, সমাধান করতে হয় আলোচনার মাধ্যমে।